আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়। মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যাতে হ্যাক না হয় এবং হ্যাক হলে বা কি করতে পারি বা কি করলে আমি বুঝবো যে না আমার আইডি হ্যাক হবে না। অথবা আরেকটা জিনিস যে আমার আইডি হ্যাক হইছে কিনা আমি এটা কিভাবে বুঝবো? তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের শেখাবো। তো সর্বপ্রথম একটা জিনিস বলে রাখি, তো আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট একটা চালাচ্ছি তো সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে কি কি লাগে এই বিষয়টা আগে বুঝতে হবে। একজন হ্যাকার যে আপনার আইডিটা লগ ইন করবে বা হ্যাক করবে সেটা কিভাবে কিভাবে করতে পারে। এক হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যে যদি সে পেয়ে যায়, আসলে মেইল অ্যাড্রেস বা নাম্বার এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনার পাসওয়ার্ডটা অন্য কারো কাছে গেল কিনা। যদি আপনার পাসওয়ার্ডটা অন্য কারো কাছে চলে যায় তো সেক্ষেত্রে আপনার আইডিটা হ্যাক হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কুকি দিয়ে। তো কুকির বিষয় আজকে আমি বলব না। আমি জাস্ট আজকে দেখাবো যে কিভাবে আপনারা এমনি সাধারণভাবে স্বাভাবিকভাবে আপনারা কিভাবে আইডি সুরক্ষিত রাখবেন। তো আইডি সুরক্ষিত রাখতে হলে সর্বপ্রথম আমাদের একটা জিনিসই আছে সেটা হচ্ছে পাসওয়ার্ডটা কেমন হবে। আমি শিখলাম যে আইডি লগইন করতে লাগে ইউজার নেম আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। সর্বপ্রথম এটা শিখলাম যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার আছে। তারপরে কি শিখলাম যে আহ, আমার জিমেল এবং জিমেল অ্যান্ড হচ্ছে নাম্বার কোনো বিষয় না। জিমেল এবং নাম্বার কোনো বিষয় না একটা আইডি হ্যাক করার ক্ষেত্রে। আমার কাছে যদি পাসওয়ার্ড থাকে আমি তাহলে লগ ইন করতে পারবো, নো প্রবলেম। তো আমি এখানে প্রথমে গেলাম, ধরেন ইউজার নেম আপনার চুরি করতে হবে না বা আপনার খুঁজে বের করতে হবে না। প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টেরই একটা করে ইউজার নেম বা ইউজার আইডি থাকে যেটার মাধ্যমে সেই আইডিটা লগ ইন করা যায়। তো এজন্য এটার উপর আসলে আমাদের কোনো হাত নাই বা আমরা কোনোভাবে এটা হাইড করে রাখতে পারবো না বা লুকায় রাখতে পারবো না। এটা আমাদের একবারে বাদ, এই টপিক বাদ। এখানে আমাদের কিছুই করার নাই আসলে। যত কিছু করার আছে এখানে পাসওয়ার্ডে করার আছে যত কিছু। আমাদের পাসওয়ার্ডটা আসলে আমরা কেমন দিব, পাসওয়ার্ডটা যাতে তাদের কাছে না যায় বা তারা যদি গেস না করতে পারে, অনুমান না করতে পারে। তো আমরা অধিকাংশ লোক পাসওয়ার্ড দেই নিজের নাম। ধরেন আমি একটা নাম ধরলাম, ধরেন মেহরাব হোসাইন। এটা একটা আইডির নাম বা নিজের নাম মেহরাব হোসাইন, এবং আমি জানলাম যে তার জন্ম হচ্ছে 30 30 জুন 2000 সাল। 30 জুন 2000 সাল আমি তার আইডিতে এই ইনফরমেশনটা পাইলাম। এখন অনেকে কি করেন, অনেকের পাসওয়ার্ড হয় এইরকম। এগুলা হচ্ছে উইক পাসওয়ার্ড, এগুলো হচ্ছে নর্মাল পাসওয়ার্ড। নর্মাল পাসওয়ার্ড কি কি নর্মাল পাসওয়ার্ড তারা কি দেয়, তারা দেয় নিজের নাম, যেমন মেহরাব একটা পাসওয়ার্ড হয় 6 অক্ষরে, যেহেতু 6 অক্ষরেই পাসওয়ার্ড হয়ে যায় অনেকে মেহরাব দেয়। অনেকে দিবে হচ্ছে মেহরাব মেহরাব তারপর 2000, কারণ ওর জন্মসাল 2000, অনেকের জন্মসাল দেয়। তারপর অনেকে দেয় মেহরাব, হ্যাঁ 30 তারিখে ওর জন্মদিন। অনেকে দেয় মেহরাব হোসাইন 2000। এগুলো এগুলো পাসওয়ার্ড দেয়, ওনারা মনে করে যে না আমার পাসওয়ার্ডটা অনেক বড়, যেমন এই মেহরাব হোসেন 2000 এটা অনেক বড় একটা পাসওয়ার্ড, কিন্তু এটা উইক পাসওয়ার্ড। কারণ কি, কারণ হচ্ছে এটা হ্যাকার যে কোনো ভাবে ব্রুট ফোর্স অ্যাটাক হোক বা অন্য কোনো যে কোনো অ্যাটাকের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা তারা জানতে পারবে। অথবা অনেকে কি করে, ধরেন একটা নাম্বার ধরলাম আমি 01 2 3 4 5 6 7 8 9 10 11, ধরেন 11টা নাম্বার ধরলাম। মানুষ কি করে অনেক সময় এই রকম পাসওয়ার্ডও দেয়, যেমন মেহরাব তারপর প্রথম 6টা বা প্রথম 4টা দেয় 017 01 এত এগুলো এই যে এই রকম ধরেন হচ্ছে 017। আচ্ছা আমি একটা নাম্বার লিখি তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে, যেহেতু ধরেন 017 1 3 4 5 6 7 8 9 10 11। উনি কি করে প্রথম 6টা যে আছে প্রথম 6টা দেয় পাসওয়ার্ড 336, এই যে এইভাবে দেয় মেহরাব তারপর প্রথম 6টা, অথবা মেহরাব লাস্টের 6টা 336। হ্যাঁ অনেকে আবার লাস্টের 4টাও দেয়। অনেকে আবার কি করে শুধুই এই পাসওয়ার্ড লাস্টের 6টা, অথবা প্রথম, অথবা হচ্ছে প্রথমের 6টা, অথবা পুরো নাম্বারটাই ওনার পাসওয়ার্ড। এই রকম পাসওয়ার্ড দেয়, এগুলো হচ্ছে উইক পাসওয়ার্ড। এগুলো যে কেউ আপনার ইয়া করতে পারবে, গেস করতে পারবে বা কোনো ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে বের করতে পারবে। তাহলে আমরা বুঝলাম যে এগুলো পাসওয়ার্ড দেওয়া যাবে না, এগুলো বাদ, এগুলো পাসওয়ার্ড দেওয়া যাবে না। তাহলে পাসওয়ার্ডটা হবে কেমন এটা দেখাই দিই।
তাহলে পাসওয়ার্ডটা হবে কেমন? এখানে আমি দিলাম স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আসলে কেমন? যে কোনো প্ল্যাটফর্ম বলে যে পাসওয়ার্ড অন্ততপক্ষে 8টা দেওয়া উত্তম। 8টা, তাহলে আমি বুঝলাম যে 8টা দিতে হবে, প্রথম রুলস। তারপর দ্বিতীয় রুলস হচ্ছে তার মধ্যে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর থাকতে হবে। তাহলে বড় হাতের বা ক্যাপিটাল লেটার, স্মল লেটার বলতে পারেন, বড় হাতের অক্ষর একটা, ছোট হাতের অক্ষর একটা। অক্ষর বানানটা ভুল হচ্ছে কেন বারবার? আচ্ছা, তারপর লাগবে হচ্ছে নাম্বার, নাম্বার একটা, একটা হলেও আর কি, সর্বনিম্ন একটা, এখানে লিখে দেই সর্বনিম্ন, সর্বনিম্ন একটা, সর্বনিম্ন 8টা, তারপর নাম্বার সর্বনিম্ন একটা। তারপর লাগে কি স্পেশাল বা সিম্বল, দেই স্পেশাল দেওয়া লাগবে না, সিম্বল, সিম্বল বানানটা দেখি দন্তেশ্বই মনে হবে। আচ্ছা, সিম্বল একটা, সর্বনিম্ন একটা, বানান মনে হয় মিস্টেক হয়েছে এখানে, SYMBLE। আচ্ছা, সিম্বল হচ্ছে এখানে দিলাম একটা, তাইলে আমার এই কয়েকটা রুলস আমার মেনটেন করতে হবে, তাইলে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। এখন কথা হচ্ছে এগুলো আমি উদাহরণস্বরূপ লিখি। সংখ্যা 8টা মানে 8টা, 1 2 3 4 5 6 7 8টা, 8টা যে কোনো কিছু। তার মধ্যে একটা অবশ্যই বড় হাতের থাকতে হবে, যেমন ধরেন আমি ধরলাম এ বড় হাতের, ছোট হাতে থাকতে হবে, আমি ছোট হাতের একটা এ উদাহরণস্বরূপ দিলাম। নাম্বার আমি 1 উদাহরণস্বরূপ নিলাম। সিম্বল আমি উদাহরণস্বরূপ নিলাম। আর কথা হচ্ছে সিম্বল আসলে কি? সিম্বল মানে হচ্ছে প্রতীক। ধরেন যেমন আমি কয়েকটা সিম্বল দেই, এখানে দেখেন আমি কয়েকটা সিম্বল দিলাম, এখানে অনেকগুলো আমি সিম্বল দিয়ে দিছি। এগুলো হচ্ছে সিম্বল, এগুলো প্রতীক, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এগুলো ব্যবহার করলে আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে। এবার আমি যদি এটাই পাসওয়ার্ড দেই, এটাও কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড। ধরেন আমি শুধু এইটা পাসওয়ার্ড দিব, তাহলে দেখেন আমি যদি কোনো একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে যেয়ে লিখি যে এই যে স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড চেক হবে, তার এই যে আমি ধরেন স্ট্রং পাসওয়ার্ড চেক করব যে আমার পাসওয়ার্ডটা স্ট্রং কিনা। আমি এখানে টাইপ করি, এটা তো ইয়ে হয়ে গেছে এখানটা, যে আমি শো পাসওয়ার্ড দিলাম, যে আমি এইটা পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ডটা যদি ব্রুট ফোর্স বা অন্য কোথাও দেয় তাহলে 12 বছর লাগবে এই পাসওয়ার্ডটা বের করতে। তাহলে বুঝেন এই পাসওয়ার্ডটা কতটা স্ট্রং। তো আমরা আরো কিছু অ্যাড করব, শুধু তো সিম্বল দিয়ে আসলে পাসওয়ার্ড দিব না, আমরা আরো কিছু অ্যাড করব। যেমন আমি ধরেন দিলাম, ওর নাম কি মেহরাব, আমি দিলাম মেহরাব। অনেকে একটা জিনিস ভুল করেন, এখানে দেন কি এইভাবে দেন মেহরাব @# অথবা কি করেন সামনে একটা @, মাঝে নাম, আবার লাস্টে একটা @। এখন এগুলো আসলে একটা ইয়া হয়ে গেছে। যারা হ্যাক করে যারা হ্যাক করে তারা আসলে এখন বোঝা যায় যে না, এই টাইপের পাসওয়ার্ড মানুষ দেয়। @# সবচেয়ে বেশি ব্যবহার করে, @# আর $সাইন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে তৈরি করি, তো আমি মাঝের এইচটা বড় হাতের দিলাম, এর জায়গায় আমি একটা @, দিলাম। হুম, তবে যে শেষ মেহরাব আমি দিলাম। এখন আমি স্পেশাল ক্যারেক্টার আরো ইউজ করতে পারি, যেমন আমি সামনে একটা $সাইন অথবা স্টার দিলাম, লাস্টে একটা হচ্ছে ইয়া দিলাম। আমি এই পাসওয়ার্ডটা ধরেন মেক করলাম, পাসওয়ার্ডটা কিন্তু ছোট। এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়েছে, কি বাদ আছে, সেটা হচ্ছে অক্ষর। এখন আপনি ধরেন এখানে দিলেন 2000, আপনার জন্মসাল 2000 যেহেতু আছে, দিতে চাচ্ছেন দেন, সমস্যা নেই। দিয়ে এখন কপি করে আমি যাই স্ট্রং পাসওয়ার্ড চেকে, দেখেন কত 44 সেঞ্চুরিস, মানে 4400 সম্ভবত, দাঁড়ান দেখি 44 সেঞ্চুরিস ইকুয়াল কত। আচ্ছা, আমি এদিকে আমার ওয়েবে দেখি, হ্যাঁ দিলাম কতদিন, সে আমাকে বলছে 44 শতাব্দী আর কি, তার মানে 4400 বছর। দিন সমান সমান করলে একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত 1 কোটি, তারপর 1,60,06,000। এই হচ্ছে অবস্থা, এতদিন লাগবে এই পাসওয়ার্ডটা গেস করতে। তাহলে এই পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং।
তো আমরা এই সকল পাসওয়ার্ড দিব। তাহলে সর্বপ্রথম আমরা শিখলাম যে আমাদের আইডিটা যদি আমরা স্ট্রং করতে চাই বা হ্যাক থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের একটা ভালো পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডটা হ্যাকাররা গেস করতে পারবে না। এই পাসওয়ার্ড দিতে হবে। তো আমি দিয়ে দিলাম পাসওয়ার্ডের বিষয় গেল ১ নাম্বার টপিক। দ্বিতীয় টপিক হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই অন করতে হবে। যদি কিভাবে অন করতে হয় না জানেন, তাহলে ওই যে উপরে আই বাটনে ভিডিও আছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন, সমস্যা নেই। তাহলে টু ফ্যাক্টর অন করতে হবে। টু ফ্যাক্টর অন করলে কি হবে? ধরেন আপনি কোনো একটা জায়গায় গেছেন, যাওয়ার পরে আপনি বললেন যে আমি এই জায়গায় চাকরি করতে চাই। হ্যাঁ, উনি চাকরি দিল, আপনাকে একটা কার্ড দিল। যে কার্ডটা দেখে আপনাকে ঢুকতে হবে প্রতিদিন। রাস্তায় গেটে একটা সিকিউরিটি গার্ড থাকবে। তো আপনি ওই সিকিউরিটি গার্ডকে বললেন যে আমার কার্ডটা আমি দেখানোর পরে আমাকে তুমি একটা কোড জিজ্ঞাসা করবা, বা তুমি আমার নাম্বারে একটা কোড পাঠাবা, সেই কোডটা বলতে পারলে তুমি আমাকে ঢুকতে দিবা, নাহলে ঢুকতে দিবা না। কারণ অনেক সময় হয় কি, আমার কার্ড নিয়ে অন্য কেউ ঢুকে যাইতে পারে। তো সেফটি মেনটেন। তো ফেসবুক ধরেন ওই সিকিউরিটি গার্ডটা, আমি কি করব, আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে যখনই ঢুকতে যাব, তখন ওরা আমার একটা নাম্বার দিব যেটা দিয়ে টু ফ্যাক্টর অন করব, সেই নাম্বারে একটা কোড পাঠাবে। কোড পাঠানোর পরে আমি যদি ওই কোডটা দিতে পারি, তাহলে আমাকে ঢুকতে দিবে, না হলে আমাকে ঢুকতে দিবে না। তাহলে হ্যাকার যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ডও পেয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে নাম্বারে টু ফ্যাক্টর অন করা আছে, সেই নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটা যদি হ্যাকার দিতে পারে, তাহলে আপনার আইডিতে সে লগ ইন করতে পারবে, না হলে লগ ইন করতে পারবে না। তাহলে এটা অনেক একটা হার্ড বিষয়, আমাদের অনেক উপকারে আসবে। কারণ আমার ধরেন পাসওয়ার্ড কোনোভাবে জেনে গেল, বা আমি কোথাও লিখে রাখছি, উনি পেয়ে গেছে। কিন্তু টু ফ্যাক্টর অন থাকলে আমার নাম্বারে কোড আসতেছে, ফোন তো আমার কাছে, সিম তো আমার কাছে। তো সেক্ষেত্রে তো কোডটা ও পাইতেছে না। ৬ ডিজিটের কোড, গেস করতেও হবে না, গেস করেও পাবে না। তো সেই ক্ষেত্রে আমার আইডিটা সুরক্ষিত থাকলো। তাহলে টু ফ্যাক্টরের বিষয় গেল। টু ফ্যাক্টর দিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিন। তারপর আ আরেকটা আসে ধরেন হচ্ছে অজানা কোনো ডিভাইসে আপনার আইডিটা লগইন আছে কিনা সেটা দেখতে হবে। সেটা চেক করতে হবে যে লগইন আছে কিনা। থাকলে সেটা লগ আউট করে দিতে হবে। সেটা কিভাবে দেয় আমি বলতেছি একটু পরে। আরেকটা বিষয় আসি, ফিশিং লিঙ্ক। অনেক লিঙ্কে আসলে অনেকে দেয়, দিয়ে বলে যে হচ্ছে এই করেন, ওই করেন। তখন আপনারা ঢুকেন, ঢুকে বলে যে না, ইয়ে এখানে হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম্বার, পাসওয়ার্ড দেন। আপনারা অনেকে দিয়ে দেন। তো এগুলো হচ্ছে ফিশিং লিঙ্ক। এখন কিভাবে বুঝবো আসলে কোনটা ফিশিং লিঙ্ক? আসলে ফিশিং লিঙ্ক বাদ দিলাম আমি। এক কথা ফেসবুকের লিঙ্ক ধরি আমি। ফেসবুকের লিঙ্কের শুরুতে কি আছে? www.facebook.com অথবা m.facebook.com অথবা আপনার i.facebook.com অথবা mbasic.facebook.com। facebook.com একটা ডোমেইন, একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেসের মধ্যে আমরা যাইতে পারবো। তার আগে ওখানে এম আসে, মাঝে মাঝে আই আসে, মাঝে মাঝে www আসে, মাঝে মাঝে ওয়েব আসে। এইটা বিষয় না, কথা হচ্ছে facebook.com আছে কিনা। www.facebook.com যদি দেখি না facebook.com, তার মানে ওকে, ঠিক আছে। কিন্তু এখানে অনেকে কি করে, ধরেন এই যে এইটা হচ্ছে ঠিক, আমি যদি এখানে লিখি www.facebook.com, এইটা হচ্ছে ফেসবুকের ডোমেন। এখানে অনেক সময় আসে m.facebook.com। লগ ইন পেজের বিষয়টা আমি আসতেছি, i.facebook.com অথবা web.facebook.com অথবা mbasic.facebook.com। এই কয়েকটা হচ্ছে ফেসবুকের নিজস্ব। এই কয়েকটা ইয়াতে যদি যান, আপনি ইন্টারফেসে যান, তাহলে আপনার আইডি লগ ইন করতে বলবে, যদি আইডিটা লগ ইন না থাকে। আচ্ছা, i.facebook.com বন্ধ করে দিছে সম্ভবত। ওকে, নো প্রবলেম, i. লাগবে না, m. এ যাই আমরা। m.facebook.com গেলাম, এই যে লগ ইন করতে বলতেছে। তারপর আমি দিলাম web.facebook.com, এখানে আমাকে লগ ইন করতে বলতেছে। তারপর www.facebook.com, এখানেও আমার লগ ইন করতে বলতেছে। এম ডটে কিন্তু রিডাইরেক্ট হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে এগুলা সব, আইওটা বাদ দিলাম, আই ডটটা বাদ দিলাম, এগুলা সব হচ্ছে ফেসবুকের ডোমেন। এগুলোতে গেলে আপনারা লগ ইন করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু কথা হচ্ছে এগুলো ব্যতীত অন্য অনেক ইউআরএল, ভুং ভাঙাগুলো ইউআরএল দেখবেন, যে ইউআরএল কোনো মাথা মাথা কিচ্ছু নাই। অনেকে আবার এখন করতেছে কি, ইউনিক ভাবে করতেছে, ফেসবুক বানানে তারা একটু উলট পালট করে, এরকম ফেসবুক বানানো উলটপালট করে, দেখতে মনে হয় যে ফেসবুক না, ফেসবুক না। তা আবার ডোমেনের .com না, বের অনেক অনেক কিছু বের করে, অনেক কিছু তারা দেয়। তো সেক্ষেত্রে ওইগুলোতে যে আমরা কখনোই নাম্বার পাসওয়ার্ড দিব না, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তাইলে যখন আমরা লগ ইন দিব, তখন আমাদের আগে দেখতে হবে যে উপরে লিঙ্কটা এগুলোর মধ্যে কোনোটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা লগ ইন দিব, কোনো প্রবলেম নাই। তাহলে ফিশিং এর বিষয়টা গেল। আর সবচেয়ে ভালো হয় যে আপনি অন্য কেউ লিঙ্ক দিলে আপনি এড়াই চলেন, সমস্যা নেই।
তারপরের বিষয় আসি, এখন বললাম যে আইডি হ্যাক হয়েছে কিনা বা অন্য কোথাও লগ ইন আছে কিনা সেটা কিভাবে চেক দেবো। তো সেটা চেক দিতে হলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবেন, তারপর থ্রি ডটে যাবেন, যে উপরে লাইনে যাবেন সেটিংসে, অথবা নিচে যাবেন, নিচে যায় এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যে সেটিংসে যাবেন। তারপর কি করবেন, এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে যাইতে হবে আমাদের। অ্যাকাউন্ট সেন্টার এসে এখানে নিচে গেলেই আমরা দেখতে পারবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই জিনিসটাই আমাদের যাইতে হবে। যেয়ে একটু নিচে গেলেই দেখবো যে হোয়ার ইউ আর লগড ইন, মানে কোথায় কোথায় আপনি লগ ইন আছেন। তারপর এখানে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে আমি শার্প আকুয়াস R7 আমার ফোন, ওখানে আমি লগ ইন আছি। উইন্ডোজ পিসিতে লগ ইন আছি, পিসিতে একটা লগ ইন আছি, দেন গুগল পিক্সেল 7 আমি লগ ইন আছি। কথা হচ্ছে এইটা হচ্ছে এই ডিভাইস, লেখা আছে দিস ডিভাইস। এখানে দেখেন ঢাকা বাংলাদেশ জুন মাসের 1 তারিখে 9টা 49 লগ ইন করছি। উইন্ডোজ ঢাকা টুডে অ্যাট, মানে আজকে 1টা 7 লগ ইন করছি, এখানে দেখাচ্ছে। ধরেন এখান থাকার মধ্যে কোনো একটা আমার না, সেটা আমি কিভাবে করবো, এই যে সিলেক্ট ডিভাইস টু লগ ইন, যেই ডিভাইসটা আমার না সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে লগ আউটে ক্লিক করে কনফার্ম করলেই লগ আউট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো আপনারা মেনটেন করেন, মেনটেন করলে ইনশাল্লাহ আইডি আপনাদের হ্যাক হবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।